আগ্নেয়গিরি মানেই পৃথিবীর বুকে থাকা এক জ্বলন্ত বিস্ময়। আগুন, ছাই আর লাভার এই অগ্নিময় নৃত্যে প্রকৃতি যেন নিজ শক্তি জানান দেয় বারংবার। বিজ্ঞানীদের ভাষায় পৃথিবীতে প্রায় ১৫০০০-এরও বেশি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। তবে সব দেশ সমানভাবে এই ভূতাত্ত্বিক বিস্ময়ের অংশীদার নয়। তাহলে পৃথিবীর কোথায় বা কোন দেশে সবচেয়ে বেশি আগ্নেয়গিরি রয়েছে, আর কেনই বা পৃথিবীর এক এক জায়গায় এই আগ্নেয়গিরির তারতম্য হয়? বিশ্বের সবচেয়ে বেশি আগ্নেয়গিরি আছে এমন তালিকার শীর্ষে রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া। প্রায় ১৩০টিরও বেশি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে এই দ্বীপ প্রধান দেশে। প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ার বা অগ্নিবলয় অঞ্চলে অবস্থান করায় ইন্দোনেশিয়া বারবার আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ও ভূমিকম্পের মুখোমুখি হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এর মধ্যে ক্রাকাতোয়া, মেরাপি ও তাম্বুরা বিশ্বের সবচেয়ে বিখ্যাত আগ্নেয়গিরিগুলোর একটি। ১৮১৫ সালে তাম্বুরার অগ্ন্যুৎপাত ইতিহাসের অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ছিল, যার প্রভাবে পৃথিবীর জলবায়ুতেও পরিবর্তন ঘটেছিল। দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়ার, যেখানে প্রায় ১৭০টির মতো সক্রিয় লাভার উপস্থিতি রয়েছে। তৃতীয় স্থানে রয়েছে জাপান, দেশটিতে প্রায় ১০০রও বেশি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। জাপানের আগ্নেয়গিরি কার্যকলাপের কারণেও এখানেও একই কারণে হয়ে থাকে। প্রশান্ত মহাসাগরের টেকটনিক প্লেটগুলো সংঘর্ষের কারণে এমনটা হয়ে থাকে। যদিও জাপান উন্নত প্রযুক্তি দিয়ে ঝুঁকি মোকাবেলায় সক্ষম, তবুও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত দেশটির জন্য বহু বছর ধরে এক স্থায়ী চ্যালেঞ্জ হয়ে আসছে। যদিও চিলিতে জাপানের সমপরিমাণ আগ্নেয়গিরি রয়েছে, তবুও ক্ষতির দিক থেকে জাপানই এগিয়ে রয়েছে। এরপর আসে যুক্তরাষ্ট্র, যেখানে প্রায় ১৭০টির বেশি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। আর এই সকল আগ্নেয়গিরির বেশিরভাগই আমেরিকার মূল ভূখণ্ডের বাইরে আলাস্কা ও হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত। কিলাওয়া ও মাউনা লোয়া হাওয়াইয়ের দুইটি আগ্নেয়গিরি, যা পৃথিবীর দীর্ঘস্থায়ী অগ্ন্যুৎপাতগুলোর মধ্যে অন্যতম। অন্যদিকে আলাস্কার মাউন্ট রেডআউট ও মাউন্ট সেন্ট হেলেন্স ইতিহাসে বড় বিস্ফোরণের সাক্ষী হিসেবেও দাঁড়িয়ে আছে। এরপরে অবস্থান ফিলিপাইনের, যেখানে প্রায় ৫০টির মতো আগ্নেয়গিরি রয়েছে। তাল ও মাউন নামে আগ্নেয়গিরি দুটি আগ্নেয়গিরির এই অঞ্চলে প্রায় সময় আলোচনায় আসে। আইসল্যান্ড যদিও ছোট দেশ, তবুও এর আগ্নেয়গিরিগুলো ইউরোপের জলবায়ু ও ভৌগোলিক মানচিত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বেশিরভাগ ক্ষেত্রে এই অঞ্চলগুলোর মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়। এছাড়া পাপুয়া নিউগিনি, মেক্সিকো, আর্জেন্টিনা সহ নানা ইউরোপ দেশ রয়েছে। যদিও গত কয়েক বছর ধরে সক্রিয় হয়ে উঠেছে আমেরিকা, ইতালি, ইন্দোনেশিয়া, জাপানের দেশগুলোর মতো আগ্নেয়গিরিগুলো। আগ্নেয়গিরি ধ্বংসের প্রতীক হলেও এগুলো পৃথিবীর নতুন ভূমি তৈরি করে, মাটিকে উর্বর করে তোলে এবং পৃথিবীর অভ্যন্তরীণ গতিশীলতায় নতুন করে ভূমিকা রাখে। প্রকৃতির এই আগুনের সৌন্দর্য আমাদের মনে করিয়ে দেয় পৃথিবী ক্রমাগত পরিবর্তনশীল। মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।